হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাভলক থেকে সবাইকে শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভিং দ্য ড্রিম শান্তনু। আজকে আমরা খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা হ্যাভলকে করতে চলেছি স্কুবা ডাইভ। হ্যাঁ, একদমই আন্ডার ওয়াটার স্কুবা ডাইভ আমরা করতে চলেছি হ্যাভলকে। আর স্কুবা ডাইভের সমস্ত ডিটেলস, এক্সপেন্সেস, কিভাবে করতে হয়, সবকিছু আমরা ডিটেলসে এই ভিডিওটাই দেখাবো তোমাদেরকে। সো গাইজ, সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিওগুলোকে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার আগের ভিডিওগুলো চেক করে এসো। আন্দামানের ডে 1, ডে 2 and day 3 I have already uploaded, so please go and check them out. আর আমার গুরুদংমারের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, গুরুদংমার বাইক রাইডের ভিডিও, সো প্লিজ গো অ্যান্ড চেক দেম আউট। তো হ্যাভলকে জেনারেলি দুটো টাইপের স্কুবা ডাইভ হয়, একটা হলো ডিপ সি স্কুবা ডাইভ আর একটা হলো নর্মাল স্কুবা ডাইভ। তো আমরা নর্মাল স্কুবা ডাইভটা করেছিলাম, ডিপ সিটা আমরা করিনি। ডিপ সিটার কস্ট 3500 আর নর্মালটার কস্ট 1500। তো দিস ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আমরা ফার্স্ট যে এজেন্টের সঙ্গে কথা বলি সে 2000 বলেছিল ফর নর্মাল স্কুবা ডাইভ, আর ডিপ সির জন্য 4500 বলেছিল। তো আমরা আরো কিছু এজেন্সির সঙ্গে কথা বলি যারা স্কুবা ডাইভ করায়, এবং লাস্টে আমরা একটা এজেন্টের নাম্বার পাই যে 1500 এর মধ্যে আমাদের স্কুবা ডাইভ, নর্মাল স্কুবা ডাইভটা করাবে, এবং আন্ডার ওয়াটার ভিডিও আর কিছু ছবিও তারা তুলে দেবে আমাদের, দিয়ে সেগুলো পরে ফোনে আমাদের ট্রান্সফার করে তারা দিয়ে দেবে। আমরা এখন মোটামুটি তৈরি। আমাদের গ্লাসেস পরিয়ে দিয়েছে, ড্রেস পরিয়ে দিয়েছে, পিঠে অক্সিজেন ট্যাঙ্ক বেঁধে দিয়েছে, আর কিছু সিগন্যাল শিখিয়ে দিয়েছে। সিগন্যালগুলো হলো থামস আপ মানে আমার প্রবলেম হচ্ছে ওপরে উঠবো, থামস ডাউন মানে আরও নিচে নিয়ে চলো, সব ঠিক আছে। তো আমরা এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছি আন্ডার ওয়াটার অক্সিজেনটা কী করে নেব, আর দাদারাও শিখিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমাদের 3 জনের সঙ্গে একজন করে থাকবে যারা অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে ড্রাইভ করে। আমাদের জাস্ট দেখতে হবে। যারা সাঁতার জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে স্কুবা ডাইভ করতে পারো, কারণ তোমাদের সঙ্গে যে থাকবে সে অ্যাকচুয়ালি তোমাদের ডাইভ করে নিয়ে যাবে। তোমাদের জাস্ট জলের তলার একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, সেটাকে জাস্ট দেখতে হবে, দ্যাটস অল। বাকি সমস্ত কিছু ওরা শিখিয়ে দেবে তোমাদের, যতক্ষণ না তোমরা প্রপার প্র্যাকটিস করে ঠিকঠাকভাবে নিজে থেকে বলছো যে না ঠিক আছে আই এম রেডি, ততক্ষণ তোমাকে ওরা জলের তলায় নিয়ে যাবে না।
হোটেল থেকে পিক আপ করার পর স্কুবা ডাইভ কমপ্লিট করতে আমাদের টোটাল 2 ঘন্টা সময় লেগে গেল। তো স্কুবা ডাইভ করার জন্য হাতে একটু সময় নিয়ে রাখবে। আমাদের যেমন একটু লেট হয়ে গেছিলো, তো আমাদের নীল যাওয়ার ছিল আজকে আফটার স্কুবা ডাইভ। তো আমরা তাড়াতাড়ি স্কুবা ডাইভ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিই এবং তারা যে ভিডিও তুলেছিল গোপ্রোতে সেগুলো মোবাইলে ট্রান্সফার করে কুইকলি আমরা জেটিতে চলে যাই, যেখান থেকে আমাদের নীলে যাওয়ার ক্রুজটা ছাড়বে। তো আমরাই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, ক্রুজে উঠলাম, তারপরে ক্রুজটা ছাড়লো। তো সেখানে খানিকটা আমাদের লেট হয়ে গেছিল। এটা হলো আমাদের নীলে যাওয়ার প্রাইভেট ক্রুজটা। আমার কাছে গভর্নমেন্ট ক্রুজ অনেক বেটার ছিল রাদার দ্যান প্রাইভেট ক্রুজ। প্রাইভেট ক্রুজে তুমি ডেকে যেতে পারবে না, বাইরের একটা ওপেন ভিউ পাবে না, তোমাকে যা দেখার ভেতর থেকে জানলা দিয়ে কাঁচ দিয়ে দেখতে হবে। তো আমার কাছে গভর্নমেন্ট ক্রুজটা অনেক বেশি বেটার লেগেছিল তার জন্য। আর কস্টিং এর হিসাবে দেখলেও গভর্নমেন্ট ক্রুজের ভাড়া অনেক কম প্রাইভেট ক্রুজের থেকে। প্রাইভেট ক্রুজের ভাড়া লেগে গেছিল অ্যারাউন্ড 1250 রুপিস পার হেড আমাদের। আন্দামানের ডে 4 ফার্স্ট পার্টের এপিসোডটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা নীলের এপিসোড নিয়ে আসছি। সঙ্গে থেকো, পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমরা নীলে পৌঁছে গেছি, এখন আমরা ক্রুজ থেকে নামবো, আর এরপরে নীলের পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।